এই পাখিটি যখন পানির নিচে চলে যায় চারিদিকে এক ফোঁটা পানিও ছিটায় না। এই পাখিটির রহস্য থেকে বদলে গেল জাপানের বুলেট ট্রেন। আপনি যদি কখনো দেখতে পারেন যে আকাশ থেকে একটি পাখি সোজা পানিতে চলে গেল, চারিদিকে এক ফোঁটা পানিও ছিটালো না, তখন আপনি বুঝতে পারবেন যে এটি সেই প্রজাতির পাখি যার নাম কিংফিশার। এই পাখিটিকে দেখতে খুবই সুন্দর দেখায়, গলায় রঙিন ডানা, এর আকার এতটাই নিখুঁত যে যখন পানিতে চলে যায় বায়ুর চাপ একটুও বাধা দেয় না এই পাখিটাকে। আর এই পাখি থেকে আইডিয়া কালেক্ট করে জাপানের ইঞ্জিনিয়াররা বদলে দিয়েছে তাদের বুলেট ট্রেনের গতি এবং আকার। ঘটনাটি শুরু হয় আজ থেকে 90 সালের দিকে। জাপানের যখন শিনকানসেন বা বুলেট ট্রেন প্রবল গতিতে সুড়ঙ্গে প্রবেশ করত। জাপানের এই বুলেট ট্রেন যখন আসে, আশেপাশের গাছপালা এবং ঘরবাড়ি কেঁপে ওঠে। তার কারণ ছিল একটাই, এই ট্রেন যখন প্রবল গতি দিয়ে সুড়ঙ্গে প্রবেশ করত তার সামনে বায়ুর চাপ অনেকটাই তৈরি হতো। বাইরে বের হওয়ার সঙ্গে সঙ্গে সবাইকে একদমই বিরক্ত করে তুলেছিল এর অদ্ভুত সাউন্ডের জন্য। এই ট্রেনের শব্দটার জন্য সবাই অভিযোগ করতে শুরু করে। ইঞ্জিনিয়াররা খুবই চাপে পড়ে যায়। সেই সময় একটি লোক ঘন জঙ্গল দিয়ে প্রবেশ করছিলেন। তার নজরে চলে আসে কিংফিশার যখন পানিতে প্রবেশ করে চারিদিকে একটু পানিও ছিটায় না, শব্দও হয় না। এই পাখিটির ঠোঁট লম্বা, সরু, তার আকার এরোডাইনামিক। এই পাখির এরকম আকারের জন্য বাতাসের প্রতিরোধ কমিয়ে দেয়। পানিতে যাওয়ার সময় শব্দ এবং পানি ছিটকায় না। পাখির এই আকার দেখে ইঞ্জিনিয়াররা ভাবেন ট্রেনের সামনে যদি এইরকম আকার দেওয়া হয় তাহলে সমস্যা দূর হবে। তাদের এই ভাবনা থেকেই শুরু হয় বুলেট ট্রেনের নতুন ডিজাইন। এটাকে দেখে ট্রেনের সামনের অংশটাকে একদম কিংফিশারের ঠোঁটের মতো করেই বানান, লম্বা, সরু এবং বক্র আকার। তখন ফলাফল দেখতে পারে যে এই বুলেট ট্রেন যখন অনেক স্পিডে সুড়ঙ্গ প্রবেশ করে তখন আর কোনো শব্দ হয় না, বায়ুর চাপও বাধা দেয় না। এই বুলেট ট্রেনটাকে কিংফিশারের মতো করে লুক দেওয়ার জন্য প্রায় শব্দ কমে যায় 30% মতো। এটাই নয়, এই বুলেট ট্রেনকে সামনে কিংফিশার মতো করার জন্য এর গতিও বেড়ে যায়, বায়ুর চাপ কোনো ধরনের বাধা দেয় না। এর সঙ্গে সঙ্গে জ্বালানির খরচটা অনেকটাই কমে যায়। এই ট্রেনটির অনেকটাই স্পিড বাড়ে 10 থেকে 15 কিলোমিটার প্রতি ঘন্টা। এই কিংফিশার থেকে ধারণা নিয়ে আর অন্যান্য বস্তু তৈরি করা হয়, যেমন হাই স্পিডে চলা বোটের সামনে এবং কি টানেলের বায়ু নিয়ন্ত্রণে। এটাকে বায়ো স্পেস এরোতেও ব্যবহার করা হয়। এর জন্য এটাকে বলা হয়ে থাকে এই পৃথিবীতে যতগুলো জীবজন্তু রয়েছে উপরওয়ালা একদম আনকমন ভাবে সৃষ্টি করেছেন। এই কিংফিশারের ঠোঁটের বৈশিষ্ট্য হলো অনেকটাই সরু, লম্বা এবং ধারালো। এটার জন্য মনে হয় যে তার ঠোঁটের সঙ্গে বায়ুর ঘর্ষণ অনেকটাই কমে যায়। এই পাখিগুলো শিকার করার সময় পানির উপর থেকে দেখে নেয় ছোট ছোট মাছ, ব্যাঙ আর অন্যান্য বস্তু, সেটাকে লক্ষ্য করে ডাইরেক্ট ঝাঁপ দেয়, মুহূর্তের ভিতরেই ধরে নিয়ে আসে। এই পাখিগুলোকে উপরওয়ালা এরকম ভাবে সৃষ্টি করেছেন যে যখন বহুত স্পিডে পানিতে ঝাঁপ দেয় বায়ুর চাপ এবং কি পানি একটুও বাধা দেয় না, মুহূর্তের ভিতরেই শিকারকে ধরে নিয়ে আসে। এই প্রকৃতির থেকে শিখা জাপানের ইঞ্জিনিয়ারগুলো বহুতবার প্রমাণ পেয়েছে এই প্রকৃতির বস্তুগুলো সব থেকে বড় ইঞ্জিনিয়ার। এটা দেখে ইঞ্জিনিয়ারগুলো এটাও বলেছেন যে প্রকৃতির বুকে যতগুলো জীবজন্তু রয়েছে সেইগুলো দেখেই বস্তু তৈরি করার নতুন নকশা তৈরি করা সম্ভব। শিনকানজেন জাপানের এই বুলেট ট্রেনগুলির নতুন করে নাম দেওয়া হয় 500 সিরিজ শিনকানজেন। এই ট্রেনগুলোর ডিজাইন এতটাই ভালো লাগে যে যা ছবি তোলার জন্য মানুষ দাঁড়িয়ে থাকে। সেই সময়ে জাপানের এই ডিজাইনই নয়, চীন, আমেরিকা এই পাখিটির ডিজাইন দেখে অনেকটাই তারা অনুপ্রেরণা পায়। এই কিংফিশারকে দেখে জাপানের ইঞ্জিনিয়াররা এটা প্রমাণ করে দিয়েছেন যে এই প্রকৃতির বুকে থাকা যন্ত্র বানানোর ক্ষেত্রে যদি অসুবিধা হয়ে দাঁড়ায়, এর সমাধান খুঁজে যদি পাওয়া না যায়, এই প্রকৃতির বুকে লুকিয়ে রয়েছে এর সমাধান। জীবজন্তুর দৃশ্য দেখেও এর সমাধান করা সম্ভব। শুধুমাত্র এই ছোট্ট পাখিটাকে দেখে বুলেট ট্রেনের কত বড় সমস্যার সমাধান করে ফেলেছে। এই প্রকৃতির বুকে থাকা জীবজন্তু, কীট পতঙ্গ আরো বিভিন্ন ধরনের পশু পাখিকে দেখে আরো যে কি তৈরি করা সম্ভব। বন্ধুরা, আজকের ছোট্ট ভিডিওটা যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে করে দেবেন একটি লাইক। যদি ইউটিউব চ্যানেলে দেখেছেন তাহলে চ্যানেলটি করে দেবেন সাবস্ক্রাইব। আর যদি ফেসবুক পেজে দেখেছেন ফলো করার রিকোয়েস্ট থাকবে।